Assalamu alaikum everyone. I hope those everything is going good by the grace of Almighty Allah. I am Omar Dimon by the grace of Almighty Allah. Now today I will take your English class. So everyone, আমরা বাংলা শিখেছি যেভাবে ইংলিশ শিখবো সেভাবে এই স্লোগানকে ধারণ করে আমরা ইংলিশের জার্নিটা একদম শূন্য থেকে ধারাবাহিকভাবে আমরা স্পোকেন ইংলিশটা শুরু করতে যাচ্ছি। যারা ইংলিশে কথা বলতে চান অতি দুর্বল তাদের জন্য আমার এই চ্যানেলে এখন থেকে নতুন করে একবারে শূন্য থেকে ধারাবাহিকভাবে ইংলিশের ক্লাসগুলো উপস্থাপনা করা হবে। সো লেটস গেট স্টার্ট। প্রথমে আমরা যদি ইংলিশ শিখতে চাই, শুধু ইংলিশ না, যে কোনো ভাষা শিখতে গেলে আমাদের প্রথমে বর্ণমালা চিনতে হবে। তাই ইংলিশে বর্ণমালা কয়টি? ইংলিশে বর্ণমালা 26টি। এটা আমাদের মনে রাখতে হবে, ইংলিশে বর্ণমালা 26টি। সো আমি প্রথমে একবারে যারা শূন্য, যারা জিরো ইংলিশের, আপনারা জানি আপনারা অনেক কিছু জানেন ইংলিশে মোটামুটি, কিন্তু এখন থেকে আপনারা ভাবেন যে আপনারা কিছুই জানেন না, সেক্ষেত্রে আমি একবারে শূন্য থেকে আপনাদের জন্য ইংলিশের ক্লাসটি হ্যান্ডেল করবো। সো লেটস গেট স্টার্ট। প্রথমে আমরা যদি জানতে চাই ইংলিশে বর্ণমালা, আমরা ওয়ার্ডগুলো আগে চিনবো কিভাবে। অবশ্যই আমি এগুলো উচ্চারণ করতেছি না, কারণ আপনারা অলরেডি এগুলো জানেন। সেক্ষেত্রে কিছু কিছু ওয়ার্ড যেগুলো আপনারা ভুল করে থাকেন সেগুলো আমি এখানে আজকে আপনাদেরকে শুদ্ধ করে দেওয়ার ট্রাই করবো। সো লেটস গেট স্টার্ট। এই আমরা বলি এই, এখানে একটু আমরা মিস্টেক করি, সেখানে আমাদের হবে এই এই। তারপর আমরা যে উচ্চারণটা করি ওয়ার্ডটা যে, যেই রস্যইটা একটু ঊর্ধ্বে থাকবে, যেই। তারপর খেই খেই, ও ও, ফি, দুই ছোটের মাথা দিয়ে বলবেন ফি ফি, কিউ কিউ, টি টি, জেড বা জি। আমরা প্রথমত এগুলো যদি স্পোকেন ইংলিশের জার্নিতে শুরুতে যেগুলো আমরা এগুলো ঠিক করতে যাই, এগুলো আমাদের হবে না। আমাদের ওয়ার্ড বা সেন্টেন্স তৈরিতে আমাদের বা বলতে গেলে আমাদের ভুল হবে। সেক্ষেত্রে আমরা এগুলো জেনে রাখবো, কিন্তু আমরা যখন জার্নিটা আরো দূরে যাব, লং জার্নিতে যাব, তখন আমরা এগুলো আস্তে আস্তে ঠিক করবো। এখন যদি আমরা ঠিক করতে যাই সেক্ষেত্রে আমাদের ভুল হবে, কিন্তু আমরা সবসময় পড়া ট্রাই করবো। সো সো আমাদের যাদের সমস্যা আছে এগুলো ওয়ার্ড নিয়ে, তারা অবশ্যই আমরা এগুলো সলভ করে নেব। এবং আজকে থেকে আমরা নতুন ভাবে শুরু করবো, কিভাবে শুরু করতে হয়। তো ফার্স্ট ক্লাসে আমি শুধু আপনাদেরকে বোঝাবো এই স্পোকেন ইংলিশের জার্নিতে প্রথমে আমাদেরকে জানতে হবে কোথা থেকে শুরু করতে হয়। আমরা ইংলিশের গ্রামাটিক্যাল রুলস, ভোকাবুলারি, আমরা মেনি এনিথিংস অনেক কিছু জানি, কিন্তু আমরা জানি না কোথা থেকে স্টার্ট করতে হয়, হাউ টু স্টার্ট দ্য ইংলিশ জার্নি। সো আমরা অলওয়েজ ট্রাই করবো কিভাবে আমরা একবার শূন্য থেকে শুরু করতে পারি। সো আমরা ট্রাই করি কিভাবে। প্রথমে যদি আমরা জানতে চাই সাবজেক্ট, ইংলিশের মাথা মেইন, একটি বাসার যেমন একটি বাড়ির যেমন মেইন মানুষ থাকে, একটি হেড থাকে, পিতা বা দাদা থাকে, তেমনি ইংলিশের জার্নিতে প্রথমে আমাদের চিনতে হবে ইংলিশের মাথা কি, ইংলিশ কোনটা ছাড়া চলতে পারে না। সো আমাদের সবসময় ফোকাস রাখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট ছাড়া কখনো একটি বাক্য সম্পূর্ণ হতে পারে না। তাই আমাদের অলওয়েজ ফোকাস সাবজেক্ট। একটা সেন্টেন্স আমরা সবসময় লক্ষ্য রাখবো এখানে সাবজেক্ট কোনটা, কাকে নিয়ে মেইন কথাটা বলা হচ্ছে, আমরা সাবজেক্টটা দেখবো। সো একটা উদাহরণ দেখা যাক, চলুন। যেমন আমি একটা উদাহরণ যদি দেই, রিফাত ইজ এ স্টুডেন্ট। ওকে, আশা করি দেখতে পাচ্ছেন রিফাত ইজ এ স্টুডেন্ট। এখানে কাকে সাবজেক্ট করা হয়েছে? অবশ্যই আপনারা বুঝে গেছেন, ইয়েস দিস সিম্বল সাবজেক্ট রিফাত। সে একজন ছাত্র, কে একজন ছাত্র রিফাত, কে একজন ছাত্র রিফাত। সো এখানে সাবজেক্ট হচ্ছে রিফাত। এইভাবে আমরা সাবজেক্টগুলোকে চিনে ফেলবো। তো আজকে ক্লাসে আমি বেশি দূর নিয়ে যাবো না, এত দূর পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা এটা বাদ দিয়ে আমরা একবার জার্নি থেকে, আজকে শুধু এটা একটি মৌখিক বা ভূমিকা ক্লাস হলো, আমরা নেক্সট ক্লাস থেকে পুরোপুরি ভালোভাবে শিখবো কোথা থেকে কিভাবে জার্নিটা আমাদের শুরু করতে হবে। সো আজকে ক্লাস এত দূর পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।